ঠিক আছে, শুরু করেন। আর এইটা এরপরে থেকে আর বলো করার দরকার নেই, সরাসরি শুরু করে দেবেন। উপস্থাপন ঠিক আছে, থ্যাংক ইউ। যেমন সুদর্শনের দর্শন মেলে, আপনার দর্শন পেলে মা লক্ষ্মীর দর্শন হয়ে যায়। পূর্ববঙ্গের প্রজারা মার খেতে খেতে নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রজাদের যথেষ্ট ধৈর্য আছে বই। নবাব সিরাজ ইংরেজদের হারিয়ে নগরের নাম রেখেছেন তার নানার নামে, আলীনগর। আমিও যথেষ্ট খবর রাখি, সেজন্যই মানসিকভাবে কিছুটা প্রস্তুত। তবে আপনাদের সম্মিলিত শক্তির বদৌলতে এবার নিশ্চয়ই দুর্যোগকে এড়াতে পারব। সালাম কবুল করবেন বেগম সাহেবা। আমার বড় অসুস্থ হয়েছে, আমি আপনার সাথে। দরবারে ইদানিং দেখছি অনেক লোকের আনাগোনা। শপথ জঙ্গ যদিও আমার ছোট বলেছি, তবুও আমার মনে হয় বাহির থেকে লোক আনার কোনো প্রয়োজন নেই। বাইরে থেকে লোক আনার প্রয়োজন বলতে আমরা কি বানের জলে ভেসে এসেছি? বেগম সাহেবা, আপনি ঠিক কি করতে চাইছেন আপনার ইরাদা ঠিক বুঝতে পারছেন না। আমি মহিলা বলে কি আমার মশলাতে বসার কোনো অধিকার নেই? বিদ্যা বুদ্ধি রণকৌশল কোন দিক থেকে আমি আপনাদের চেক করব? রাজিয়া সুলতানা কি দিল্লির সিংহাসনে বসে রাজকার্য চালায়নি? এমন অনেক দৃষ্টান্ত আছে আমাদের চোখের সামনে। যেভাবে দেশ চালাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। দেশের কথা ভাবলে গা শিউরে ওঠে। একদিকে ইংরেজরা এই দেশের অর্থ সম্পদ কিভাবে লুট করে বিলাতে নেওয়া যায় সেই পরিকল্পনা করছে, অন্যদিকে নবাব সারা বাংলার সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। সবাই রয়েছে শুধুমাত্র শ্বশুরের তালে। সবাই সম্মিলিত হয়ে রুখে দাঁড়াবে। জাতির সম্মান যে খর্ব করতে চাইবে তাকে ধ্বংস করেই আমরা দম। এই জন্য আপনি আমার পূর্ণাঙ্গ সহযোগিতা করেন। কিন্তু একটা সন্দেহ থেকে নবাব যদি কোনো পরিকল্পনা করে, আমার তো মনে হচ্ছে সালাম নেবেন খালাম্মা। শুনেছি আপনি নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আমাকে সিংহাসন থেকে হটাতে চাচ্ছেন। সিংহাসনের ব্যাপারে আমি অনেক মর্মাহত। তুমি চক্রান্ত করে আমাকে আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছো। এখনো সময় আছে। যদি বিবেক বলে কিছু থাকে তাহলে সংশোধন করো, প্রায়শ্চিত্ত করো। মনে পড়ে বাবা, আমার নেতৃত্ব কেড়ে নিয়ে সে নেতৃত্ব দিয়েছিলেন আপনি মীর মর্দনকে, রায় বল্লভকে সিংহাসন থেকে হটিয়ে তার জায়গায় আপনি জায়গা দিয়েছিলেন মোহনলালকে। আপনার খালাম্মার সাথে আপনি অন্যায় করেছেন, মনে রাখবেন আমি মান আল্লাহ রাখবেন। না, আপনি ভুল ভাবছেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কর্নেল ক্লাইভকে হারাতে পারবো। শুধু এবং শুধুমাত্র আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কর্নেল ক্লাইভ এবং তার সৈন্যদের কলকাতায় পাঠাতে বাধ্য করতে পারবো। যদি আমার কোনো সন্দেহ থাকে তাহলে বের করুন তরবারি, ফয়সালা হয়ে যাক। জাহাপনা, আর একটা অপমানজনক শব্দ যদি আপনার মুখ থেকে বের হয় তাহলে সে তার পরিণতি খুব একটা ভালো হবে না, আপনাকে পস্তাতে হবে। বেঈমান বৃদ্ধ উন্মাদ
আজ এক্ষুনি ফয়সালা হয়ে যাবে। এই মসনদে কে থাকবে আর কে থাকবে না। আপনি কি চাইছেন? এদেশের সম্মান, বাংলার স্বাধীনতা, কোটি কোটি হিন্দু মুসলমানের আশা আকাঙ্ক্ষা, আর আপনার কাছে দেশপ্রেম। যাবো না। এক আল্লাহ, এক রাসূল ব্যতীত, এক নবাব, এক সিংহাসন ব্যতীতে অন্য কারো কাছে মাথা নত করবো না। আপনি আপনি মুকুট গ্রহণ করুন, আমি যাচ্ছি। আমার সর্বত্র গাজী যোদ্ধা যান, যুদ্ধে যান। বাংলার আকাশ লাল আবিরের রং নিয়েছে। সূর্যাস্তের পূর্বে হয়তো নতুন ইতিহাস তৈরি হবে, সেখানে হয়তো আপনি হবেন নায়ক। মির্জাফর, তুমি কোথায়? কোথায় তোমার কসম? ফরাসিদের সিরাজ আজ হেরে যায়। এ বাংলায় আরো সিরাজ আসবে, আর তোমাকে তোমাকে আজীবন অনন্তকাল পর্যন্ত তোমার নাম বিকৃত ভাবে উচ্চারণ করে যাবে। পলাশী, তোমাকে সালাম। এদেশের মাটি তোমাকে সালাম। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এদেশের মান রাখতে।